আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমাদের এই গরুগুলো দেখতে পাচ্ছেন, এই শেডটির এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমাদের গরুগুলো দেখানোর জন্য ভিডিওটি করা। তো আমাদের এই শেডে 2টা গাভী 2টা বাছুর রয়েছে। তার মধ্যে একটা বাছুর আমরা অল্প কিছুদিন আগেই পেয়েছি, আর একটা গাভী প্রেগনেন্ট, অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আমাদের এই শেডটিতে মূলত 6 থেকে 7টি গরু রাখা যাবে। তো আমরা এটা আমাদের বাড়ির উঠোনে করেছি শেডটি, প্রথমত প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য। ইনশাআল্লাহ আস্তে আস্তে পরবর্তীতে খামার পর্যায়ে যখন চলে যাব তখন আমাদের মূল খামারে সেট করা হবে। তো আপনারা জানেন যে এর আগে আমাদের পরিকল্পনা হচ্ছে ছাগলের খামার করা। তো আমাদের এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন না, মূলত এগুলো হলো দেশি গরু। তো আমাদের চিন্তাভাবনা বা পরিকল্পনা হচ্ছে যে দেশি গরুগুলোকে আমরা ডে বাই ডে জাত উন্নয়ন করব। অর্থাৎ এই গরুগুলোর থেকে আমরা জাত উন্নয়ন করে করে আস্তে আস্তে ফ্রিজিয়ান, হয়তো বা একটু সময় বেশি লাগবে, আমরা ফ্রিজিয়ান সিমেন্ট দিয়ে জাত উন্নয়ন করব। আর বর্তমানে আমাদের এই গরুগুলোকে আমরা খের এবং খড় ভুসি দিয়ে লালন পালন করতেছি, আলাদা কোনো ঘাসের জমি করি নাই। বুঝতেই পারছেন দেশি গরু খরচ বেশি হয়ে গেলে লসের সম্মুখীন হতে হবে। তো আমরা যখন খামার পর্যায়ে চলে যাব তখন আমরা ঘাস এবং খামারের যে নিয়মকানুন এভরিথিং সকল কিছু আমরা মেনে তারপরেই খামার করব। তো আপাতত আমরা গৃহস্থ পর্যায়ে সাধারণ যে বাড়িতে 2টা 4টা করলে ওই নিয়মে আমরা গরুগুলোকে লালন পালন করতেছি। এর আগে আমরা আমাদের মূল পরিকল্পনা হচ্ছে একটি ছাগলের খামার করা। ছাগলের খামার করার জন্য আমাদের জায়গা রেডি করা হচ্ছে। তারপরে আমরা ঘাসের জমির গুলো রেডি করে ঘাস লাগিয়ে দিব। এখন আমরা আপাতত খোঁজ খবর নিয়ে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি পুরাতন খামারদের কাছ থেকে, এবং খামার ভিজিট করার চেষ্টা করতেছি। তারপরে বিভিন্ন খামারিদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ ওই ছাগলের খামারের দিকে অগ্রসর হব। আপাতত গরুগুলো এইভাবে থাকবে। গরুগুলো আর আপাতত এখন পর্যন্ত বাড়ানোর চিন্তা ভাবনা নাই। এখন আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে ছাগলের খামারের দিকে অগ্রসর হওয়া। এই আমাদের এই গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটা অল্প কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে। এটা আমি যেটাকে এই যে গায়ে চোট দিয়ে দিচ্ছি সেটা হলো এই গাভীটারই বাছুর আগের বারে। এবার আবার বাচ্চা দিবে, আর এটার বাচ্চাটা মূলত আমরা বিক্রি করে দিছি কিছুদিন আগেই। বিক্রি করার পর এখন মূলত এই বাছুর আরেকটা বাছুর দিয়েছে আলহামদুলিল্লাহ। তো মূলত আমরা এবার ষাঁড় বাচ্চা পেয়েছি, এর আগে ছিল বকনা বাচ্চা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।